আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে মালয়েশিয়া ই ভিসা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আসলে মালয়েশিয়া ই ভিসা পাওয়া যাচ্ছে এখন। তো সেক্ষেত্রে আপনাদেরকে মালয়েশিয়া এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। ওয়েবসাইটে চলে আসে যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন, আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইভেন ইমেলটা আসলে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে রিটার্নিং ইউজারে গিয়ে আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পরে অ্যাপ্লাই নাওতে চলে যাবেন। অ্যাপ্লাই নাওতে গিয়ে ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট দিবেন। দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ছবিটা আপলোড করে দিবেন, সেটা যেন 2 MBর বেশি না হয়। আর পাসপোর্টের বায়োকপিটার স্ক্যান কপিটা আসলে আপনারা এখানে আপলোড করে দিবেন, সেটাও যেন 2 MBর বেশি না হয়। আপনাদের এই পাসপোর্টের স্ক্যান কপিটা যেন খুব ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হয়। আর এখানে পাসপোর্ট অনুযায়ী সারনেম দিয়ে দিবেন, গিভেন নেম দিয়ে দিবেন, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল, এভরিথিং সবকিছু পাসপোর্ট অনুযায়ী দিবেন। ভিসা ডিটেলসে আসলে সিঙ্গেল এন্ট্রি আছে, মাল্টিপল এন্ট্রি আছে। তো সিঙ্গেল এন্ট্রিতে 6 মান্থস আসলে আপনাদেরকে ভিসা দেয়, মাল্টিপল এন্ট্রিতেও সেম আপনাদেরকে ভিসা দেয়। তো যেহেতু যদি মালয়েশিয়াতে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে থাকেন তাহলে সিঙ্গেল এন্ট্রি অ্যাপ্লাই করাটাই বেস্ট হবে। পারপোজ অফ স্টেতে আপনাদের ট্যুর এখানে দিয়ে দিবেন। ট্রাভেল ডকুমেন্টে ইন্টারন্যাশনাল পাসপোর্ট হবে, পাসপোর্টের নাম্বার হবে। বাংলাদেশ থেকে ইস্যু হলে বাংলাদেশে পাসপোর্টে বাংলাদেশ এখানে দিয়ে দিবেন। আর এখানে অ্যাড্রেস ইন মালয়েশিয়াতে আপনাদের যে হোটেল বুকিংটা থাকবে সেই হোটেল বুকিং এর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কারেন্ট লোকাল অ্যাড্রেসটা আপনাদের যেখানে আছে সেখানে দিয়ে দিবেন। সেই অ্যাড্রেসটা যেন আসলে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আসলে ম্যাচ হয়, সেটা একটু খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে আপনাদের মেইন আপলোড ডকুমেন্টস, আপনাদের ফ্লাইট টিকেটের বুকিং কপিটা দিতে হবে। হোটেল অ্যাকোমোডেশনে হচ্ছে কি আপনাদের হোটেলের বুকিং কপিটা দিতে হবে। লেটেস্ট ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে আপনাদের লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি, এটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। আর প্রিভিয়াস মালয়েশিয়া ভিসা যদি থেকে থাকে তাহলে প্রিভিয়াস মালয়েশিয়া ভিসা এখানে আপলোড করবেন। আদারওয়াইজ আপনাদের যদি কোনো দেশে ভিসা থেকে থাকে সেই ভিসা অ্যান্ড সিল সবগুলো স্ক্যান করে একটা পিডিএফ করবেন, সেগুলো এখানে আপলোড করবেন। সব যে ফাইলগুলো এখানে দেওয়া আছে সবগুলো আসলে 2 MBর নিচে হতে হবে, সো এটা আপনি মাথায় রাখবেন। যদি পেজটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে মার্জ করে কম্প্রেস করে নেবেন, যেন আপনাদের এখানে পিডিএফটা হচ্ছে আপলোড করা যায়। আর আদার্স ডকুমেন্টসে যদি আপনারা, যেহেতু আমি আসলে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছিলাম সেহেতু স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট এনওসি, ইভেন একটা রিকোয়েস্ট লেটার লিখেছিলাম, আর ট্রাভেল আইটিনারি দিয়েছি। তো আর এখানে তেমন কিছু প্রয়োজন নেই। আর হচ্ছে ফ্যামিলি একটা পিকচার দিয়ে দিবেন। আর যদি জব হোল্ডার হন তাহলে জব হোল্ডারের ক্ষেত্রে আপনাদের আইডি কার্ড, দেন এনওসি, এগুলো আপলোড করলেই হয়ে যাবে। তো এটা আসলে এই ভিসা প্রসেসটা খুবই ইজি, সো আপনারা নিজের বাসায় বসেই করতে পারবেন। যদি কারো আসলে ভিসা না হয়ে থাকে তাহলে এখানে আপনাদের ডকুমেন্টস কোনো কিছুতে আসলে মিসম্যাচ হয়েছে, এর জন্য আসলে ভিসাগুলো আসলে হয় না। সো আপনারা নিজেরা যদি আসলে নিজেদের ভিসাগুলো করেন তাহলে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। এটাই আমি মনে করি যে এজেন্সি থেকে নিজেরা করাই ভালো। তো এখানে নেক্সটে গিয়ে দেন হচ্ছে গিয়ে আপনাদের প্রিভিউতে আপনাদের ডকুমেন্টসগুলো চেক করবেন, দেন পেমেন্ট করে দিবেন। দেন কমপ্লিট হয়ে গেলে আপনাদের এরকম চলে আসবে। দেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন যে আপনারটা ইন প্রোগ্রেসে আছে। অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ লেখা আসবে, আর রিজেক্ট হলে রিজেক্ট লেখা আসবে। যদি ডকুমেন্ট ওনারা হচ্ছে চায় দেন রিকোয়েস্ট ডকুমেন্ট দিবেন। আর ইন্টারভিউর জন্য যদি আপনাদেরকে ডাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আপনাদের মানে যে পেপারস গুলো আছে সেগুলো আসলে মেইন কপিগুলো আপনারা নিয়ে এম্বাসিতে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে।